হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্তকাল খুতবায় দুটি বিষয়কে তুলে ধরেছেন। একটা হচ্ছে কুপ্রবৃত্তি দমন সম্পর্কে। আমরা বিষয়টা, যদিও ভাষাটা অনেক কঠিন, বুঝতে আমাদের কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে আমরা সহজ ভাষায় বুঝবো যে অধিক খাদ্য এবং নারী প্রবৃত্তি, যেটা জেনার কথা বলা হয়। হাজিরিন, এই দুটি বিষয় থেকে মানুষ যদি হেফাজতে থাকে, আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন বিদায় হয়ে চলে যাচ্ছি তখন পৃথিবীতে আর কোনো ফাতনা বা ফাসাদ আমি রেখে যাচ্ছি না। একটা ফাতনা রেখে যাচ্ছি, সেটা হচ্ছে নারী প্রবৃত্তি, যেটার মাধ্যমে মানুষ অসংখ্যবার গুনাহ লিপ্ত হয়ে যায়, গুনাহ করে, পাপ কাজে জড়িত হয়ে যায়। হাজিরিন, আমরা একটা বিষয় লক্ষ্য করি যে খুতবার ভিতরে এমনটা উঠে এসেছে যে অন্যের হক পয়মান না করার কথাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখন খাদ্যের মাধ্যমে অন্যের হক পয়মান হবে কিভাবে? সেটা হচ্ছে, আমি যদি বেশি খাই, একই সাথে 10 জন ব্যক্তি খেতে বসেছি, এখন আমি যদি বেশি খাই তাহলে আরেক ভাইয়ের অংশ তো কম করবে কিনা বলেন? 10 জনের খাবার নিয়ে বসেছি একটা টেবিলে বা একটা প্লেটে বা একটা খাদ্য বাটিতে, সেখানে 10 জনে খেতে বসে যে খাবারটুকু আছে একজন একটু বেশি করে খাচ্ছি, তাহলে তো আরো 9 জনের ভাগ একটু কমে যাবে, তাহলে কিনা বলেন? তার মানে কি ইসলাম এখানে শিক্ষা দেয় যে নিজে কম খেয়ে অপর ভাইকে বেশি খাওয়াতে হবে। ইসলাম এটা কিন্তু শিক্ষা দেয়। হাজিরিন, আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা হালাল করে দিয়েছে, যে খাদ্যটা আমাদের জন্য খাওয়ার বিধান করে দিয়েছে, এই খাদ্যটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে। কেমন বরকত দান করে? সেটা হচ্ছে, আপনি যখন হালাল ভাবে খাবেন এবং যতটুকু আপনার পেটে প্রয়োজন ততটুকু খাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শারীরিক সুস্থতা পর্যন্ত দান করবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান সায়েন্সও প্রমাণ করেছে তাই, যে আপনি মাত্রা পরিমাণ যদি ভোজন করেন বা মাত্রা পরিমাণ খাদ্য যদি আপনি খান, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। আর যখন ওভারইটিং করবেন, অতিরিক্ত খাবার আপনি খেয়ে নেবেন, তখন আপনার গ্যাস হবে, এই হবে, সেই হবে, আপনার অস্বস্তি লাগবে, কাজ করতে গেলে খারাপ লাগবে, আল্লাহ নামাজ পড়তে আসলে যখন সিজদায় যাবে পেট তখন ঠ্যাঙের সাথে বেঁধে যাবে, উঠতে বসতে আপনার হাঁসফাঁস ধরে যাবে, যাই কিনা বলেন? মাহে রমজান মাসে যখন যারা ইফতারের পর একটু বেশি খেয়ে ফেলেছেন, তারাবি পড়তে আসলে কত কষ্ট হয়, তাই না বলেন? ঠিক প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। জাস্ট ফর এক্সাম্পল তারাবিতে আমি কথাটা নিয়ে আসছি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। হাজিরিন, অন্যের হক লুণ্ঠন, এখানে কিন্তু একটা কথা এসে যায় যে অনেক সময় একজনের সম্পদ আমার কাছে আছে, সেটাও আমি খেয়ে নিচ্ছি, জোরপূর্বক খেয়ে নিচ্ছি। অনেক পরিবারে আছে যে ছোট বাচ্চা রেখে বাবা মারা গেছে, ওই পরিবারে চাচা আছে, জ্যাঠা আছে বা বড় বাবা বলেন, যেইটা বলেন আছে, তারা দায়িত্ব নিয়েছে এই ছেলে যখন বড় হবে তখন তার হক তাকে বুঝে দিতে হবে। এটা গ্রাম সমাজ সকলেই জানবে, কিন্তু ওই ছেলের 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে যত্ন করে লালন পালন করা হচ্ছে। 18 বছর যখন পূর্ণ হয়ে গেছে তখন অফিসে নিয়ে যায়, বাবা এখানে একটা সই দিয়ে দাও, এখানে একটা সই দিয়ে দাও। এই সইটার মানে হচ্ছে ওই সই দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের যে সম্পদ ছিল সমস্ত সম্পদের মালিক যে সই নিয়েছে তার নামে চলে যাচ্ছে। তার মানে কি এটা লুণ্ঠন করা না, এটা হক কেড়ে নেওয়া না? এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন না। কাল কিয়ামতের মুসিবতের সময় এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা পরিমাণ হিসাব দিবে। হয়তো এই এলাকায় নেই, বহু জায়গায় এমনটা আছে, ভাতিজারে লালন পালন করেছে, কারণ নাবালক হিসেবে 18 বছর নিচে নাবালক ছিল, 18 বছর পূর্ণ হয়ে গেছে, আজ সাবালক হয়েছে, বাবা এতদিন তোমায় খাওয়াইলাম পড়াইলাম এত কিছু করলাম, তুমি আর কিছু নাই, আমার শুধু এখানে একটা সই করে দাও। ভাতিজা সহজ সরল, বুঝলো না, জানলো না, জানে যে চাচা আমার কষ্ট করে লালন পালন করেছে, ভালো কিছুই চাচ্ছে, হয়তো বা চাচা আমার ভালো কিছু চাচ্ছে, কিন্তু চাচার ভালো কিছু চাওয়ার মাঝে যে খারাপ কিছু আছে এটা তার ভাতিজা বুঝতে পারে নাই। না পেরে কি করেছে, দস্তখত করে দিয়েছে। দস্তখত করে দেওয়ার পর দুবার বলছে, বাবা তুমি আমার বাড়ি থেকে এখন নেমে যাও। প্রতিবেশী বলছে, কেন নামবে? তার সম্পদ আছে, তার সম্পদ দিয়ে দাও। প্রতিবেশীর উত্তর দেয়, তুমি কি জানো তার সম্পদ আছে কিনা? তার সম্পদ আছে কিনা তুমি কি জানো?
তার সম্পদ আগেই আমার দিয়ে দিয়েছে, প্রমাণ আছে, দলিলে তার দস্তখত করা আছে, 18 বছরের পর সে দস্তখত করে দিয়েছে। আইনে যে দেখা যাবে যে ওই ভাতিজা আর কিছুই করার থাকবে না। ক্রন্দন করতে করতে, আফসোস করতে করতে বাড়ি থেকে চলে যাচ্ছে, আর বলছে চাচা এত ভালোবাসা বাসলাম, এত সম্মানের আসনে আপনারা বসাইলাম, নিজের মানে কলিজাটুকু আপনাকে দিয়ে দিলাম, এরপরে আপনি বিনিময়ে আমার সমস্ত সম্পদটুকু নিয়ে নিলেন। আছে না এই ধরনের? হয় না? ভাতিজাই যে অভিশাপ পূর্ণ কথাটুকু তার মুখ দিয়ে বের করে ফেলেছেন, চাচা আমার কলিজার সমস্তটুকু আপনারা দিয়ে দিলাম, এটাই যথেষ্ট চাচার জন্য। মুখ দিয়ে কি বলতে হবে? চাচা তুমি ধ্বংস হও, এই কথা বলার প্রয়োজন হবে না। অন্তর থেকে যে কষ্টটুকু বাহির হয়েছে, একসময় দেখা যাবে যে চাচা ওই সমস্ত কিছু বিদায় হয়ে চলে যাবে, কিছুই আর থাকে না। শেষ পর্যন্ত মাটি দেওয়ার জায়গা পর্যন্ত ওই চাচার থাকে না, এমন ইতিহাস পৃথিবীর বুকে আছে। অন্যের সম্পদ লুণ্ঠন করে নেওয়ার পর, মৃত্যুর পর তার নিজেকে যে মাটি দিবে বা কবরস্থ করবে, এই জায়গাটুকু অনেক ব্যক্তিরা থাকে না। হাজিরিন, এগুলো হচ্ছে একটা হক। এই হকগুলো আমরা যেন পয়মাল না করি, এগুলো থেকে নিজেকে বিরত রাখি। মহিলাদেরকে দেখলে তখন একবার আপনার দৃষ্টিপাত হয়েছে, আলীকে আল্লাহ রাসূল বলছে যে একবার যখন দৃষ্টিপাত হয়েছে, তুমি যখন এই দৃষ্টিটা নামিয়েছো, এরপরে আর তার দিকে তাকিও না। তার মানে কি, একবার তুমি ভুলবশত তুমি তাকিয়েছো। অনেক দুষ্ট ছেলেরা আছে কিভাবে তাকায় আছে, এই তুমি এত সময় তাকায় আছো কেন? হুজুর দেখতেছি, একবার তাকাইছি, দ্বিতীয়বার তো তাকাইছো। তার মানে কি উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য অবশ্যই খারাপ। তার মানে কি দৃষ্টিগোচর হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি সেখান থেকে বিমুখ হয়ে যান, চোখ নামিয়ে নেন, নজরকে নিম্নগামী করে নেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ক্ষমা করবে। আর আপনি তাকিয়েই আছেন। অবশেষে বলতেন হুজুর, আল্লাহ বলেছে কোরআনে চন্দ্র এবং সূর্য যেহেতু উত্তম রূপে তৈরি করেছে, কত সুন্দর করে তৈরি করেছে, সেটাই আমি দেখতেছি। বলুন না হুজুবিল্লাহ। আছে না? হাজিরিন, নিজের মনের খবর, অন্তরের খবর আমি যেমন জানি, আমার চাইতে বেশি জানে আমার আল্লাহ। আমি কি করতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, কি বুঝাইতে চাচ্ছি, আপনাদের কার প্রতি আক্রোশ আছে, কার আমার প্রতি আক্রোশ আছে, কে কোন আশা নিয়ে মসজিদ করতে এসেছেন, নামাজ পড়তে এসেছেন, কে কোন উদ্দেশ্যে নামাজ পড়তে এসেছেন, আল্লাহ রব্বুল আলামিন কি জানেন না? আল্লাহ হচ্ছে সকল অন্তর্যামী। আল্লাহ রব্বুল আলামিন সকল অন্তরের খবর পর্যন্ত জানে, যাতে করে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো ওয়ে নাই। হাজিরিন, তাহলে আমরা যতটুকু পানাহার করব, হালাল পানাহার করব, সেটা হচ্ছে নিয়মের মধ্যে। কারণ খেতে বসে আমরা জানি তিনটে ভাগে পেটকে ভাগ করতে হয়। এক ভাগ হচ্ছে খাদ্য, এক ভাগ হচ্ছে পানি, আর আরেক ভাগ হচ্ছে ফাঁকা। এই তিনটি ভাগে ভাগ করে আপনি যদি নিয়মিত খানা খান, তাহলে আপনি এত অসুস্থ হবেন না। যখন পাচ্ছেন ইচ্ছা মতো চোটায় যাচ্ছে না, যখন পান্নায় 3 দিন না খায় থাকছেন, বা একবার গ্যাস্ট্রিক হয়, পেট ভরে গেছে, ডাক্তারের কাছে গেছেন, তখন বলছে আপনার গ্যাস হয়ে গেছে, লাগবে 5000 টাকা করে। তার মানে কি খানা খাইছেন 300 টাকা, এখন ডাক্তারকে দিচ্ছেন 5000 টাকা। লাভ করলেন না লস করলেন? আমরা চালাক তো এই জায়গায় বেশি চালাকি করতেছে, নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং একটা অভ্যাস হয়ে গেল যে আমার গ্যাস তৈরি হয়ে গেছে, এখন নিয়মিত খেতে থাকো গ্যাসের বড়ি না খেলে আর কাজ হবে না। হাজিরিন, এদিকে খেয়াল করে আমরা যদি স্বাভাবিক পানাহার করি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের শারীরিক সুস্থতা দান করবে, আমাদের একটা সুন্নত আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম পালন হয়ে যাবে। এতে করে আমরা কি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবো। নিজের বাড়িতে ভালো খাবার খেলাম না, অন্য শাকসবজিতে খাওয়ার অভ্যাস করলাম, যেদিন পরের বাড়িতে দাওয়াত খাইতে গেছি, সেদিন মাংস ছাড়া ভাত খাই। ভাত এক সাইডে ফেলে রেখে দিয়ে শুধু মাংসই খেতে শুরু করি। মাংস খাওয়া যখন শেষ হয়ে গেছে, বাড়িতে আসতে আসতে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, পেট নষ্ট হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। একদিন ভালো খাবার খেতে গেলে কিন্তু ঠিক এমনটাই হবে। হাজিরিন, যদি হাসির খোরাক নয়, বাস্তবতায় ফিরে আসি, বাস্তবে দেখি আসলে আমাদের দৈনন্দিন একটা ক্যারেক্টার হয়ে গেছে, চরিত্র হয়ে গেছে। এগুলো পরিহার করে স্বাভাবিক পানাহার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে শরীরটা দিয়েছে, আমাদের যে স্বাস্থ্যটা দিয়েছে। অনেকে আসে, স্যার ডাক্তার সাহেব আমাদের মোটা করার ওষুধ দেন। বলি বাবা মোটা হওয়ার দরকার নেই, সুস্থ আছো তুই সেটা বলো। বলে আমি সুস্থ আছি, তাহলে আর ওষুধের দরকার নাই। তার মানে কি, শরীর যদি সুস্থ থাকে
তাহলে দুনিয়ার সমস্ত কিছু ভালো লাগবে। আর শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে আপনি যত মোটাই হন না কেন কোনো কাজে আসবে নাকি বলেন? কোনো কাজে আসবে না, কোনো ফায়দাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন। সবাই বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।